আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো রয়েছেন। আজকের ম্যাচে পাকিস্তানের সাথে প্রায় ৮০ রানের উপরে বাংলাদেশের এমন ভরাডুবির অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে সিলেকশন টিমে যারা রয়েছে তাদের আসলে সিলেকশন করার কোয়ালিটিটা একেবারে বাজে। দেখুন, অন্য অন্য দেশের দলের প্লেয়াররা যখন ভালো পারফরমেন্স করে তাদেরকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয়। অথচ বাংলাদেশের নিয়মটা কিন্তু একটু ভিন্ন। বাংলাদেশ দলে আপনি ভালো পারফরমেন্স করবেন মানে হচ্ছে তার পরের ম্যাচে আপনাকে বসিয়ে রেখে অন্য কাউকে সেই জায়গায় খেলানো হবে। যুক্তি হিসাবে কি দেখানো হয়? যে প্লেয়ারগুলো খেলার সুযোগ পায়নি তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। পাকিস্তানের সাথে এই সিরিজেও কিন্তু ঠিক একই রকম একই ধরনের কাজ হয়েছে। আপনারা প্রথম দিকে দেখেছেন পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম সেই সাথে পারভেজ হাসান ইমনকে ওপেনিং জুটিতে দেওয়া হয়েছিল এবং বেশ কিছুদিন ধরে অর্থাৎ ২০২৫ সালে বিশেষভাবে প্রমাণিত হয়ে গিয়েছে এই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান ইমন যদি ওপেনিংয়ে আসে সেই ক্ষেত্রে পারভেজ হাসান ইমন যদি ভালো ব্যাট করতে না পারে সেক্ষেত্রে ভালো ব্যাট করে তানজিদ হাসান তামিম। আবার তানজিদ হাসান তামিম ভালো করতে না পারলে পারভেজ হাসান ইমন ভালো করে। যেখানে তারা দুর্দান্ত একটা জুটির মধ্যে রয়েছে তাদেরকে বারবারে প্রথমে একটি ম্যাচে নামানো হয়, পরবর্তী ম্যাচে হয় তানজিদ হাসান তামিমকে নেওয়া হয় না, না হয় পারভেজ হাসান ইমনকে নেওয়া হয় না। যদি তানজিদ হাসান তামিমকে নেওয়া হয় ইমনকে নেওয়া হয় না, ইমনকে নেওয়া হলে তামিমকে নেওয়া হয় না। এটা আসলে কোন যুক্তি আপনারা দেখতেছেন? আপনারা দেখেছেন যে গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একটা ভালো ধরনের জয় পাওয়ার পরে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে, আর আজকের ম্যাচে আবার রীতিমতো সব ধরনের প্লেয়ারকে পরিবর্তন করা হলো কেন? যেখানে বাংলাদেশ ধারাবাহিকভাবে একটা পারফরমেন্স করেছে, যারা পারফরমেন্স করছে তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। আর এই ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক যে রয়েছে লিটন কুমার দাস, তার যুক্তি হচ্ছে যারা এই সিরিজে দলের জায়গা পেয়েছে কিন্তু খেলার সুযোগ পায়নি তাদেরকে এই ম্যাচে সুযোগ করে দেওয়া হয়েছে এবং এর কারণেই বেশ কিছু প্লেয়ারকে বসানো হয়েছে এবং বেশ কিছু প্লেয়ারকে উঠানো হয়েছে। আমি আপনাকে বলতে চাই যে একটা দলে যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে তাদের সুযোগ না দিয়ে আপনি তাদেরকে সুযোগ দিচ্ছেন যারা আসলে দলে ব্যাক ব্রাঞ্চারে বসেছিল। আমি বলছি না তাদেরকে সুযোগ দেওয়া ভুল, তাদেরকেও সুযোগ দিতে হবে, তবে যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে এই সিরিজে অন্তত তাদেরকে একটা সুযোগ দেওয়ার দরকার। এটা কি আপনি গ্রামের কোনো ঘাওয়া খেলোয়াড় পেয়েছেন বা খেলা পেয়েছেন যাতে একজন ব্যাটার ব্যাট করতে পারলো না বলেই তার মন খারাপ হবে, সে দল থেকে চলে যাবে, এরকম কিছু? এরকম কিছু তো নয়। সেখানে বাংলাদেশ দলের একটা মান সম্মানের ব্যাপার। তাদেরকে যেখানে আমরা ওয়াশ করার অর্থাৎ বাংলা ওয়াশ করার একটা সুযোগ পাচ্ছি সেই সুযোগটা আমরা হাতছাড়া করছি। সেই সাথে টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ বাংলাদেশের যে বর্তমান অবস্থান সেখান থেকে একটু আফগানিস্তানের উপরে আসার একটা সুযোগ এসেছে। যদি এই ম্যাচটা আজকে বাংলাদেশ জিততো তাহলে র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে যেত। সেটা আমরা কাজে খাটাবো না। আমরা কাজে খাটাবো কোনটা? যারা খেলার সুযোগ পায়নি তাদেরকে সুযোগ করে দেব। এটা আসলে কোন ধরনের যুক্তি আমাদের বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক দিচ্ছে সেটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন। আমি বরাবরই বলতে চাই অন্য অন্য দেশে যেখানে ধারাবাহিক পারফরমেন্স করে তাকে দলে রাখা হয়, আর আমাদের দেশে হচ্ছে আপনি আজকে ভালো পারফরমেন্স করছেন মানে কালকে আপনার দলে জায়গা হচ্ছে না, আপনার পরিবর্তে অন্য কেউ খেলতেছে। অর্থাৎ যারা বারবার পারফরমেন্স করতে ব্যর্থ হচ্ছে তাদেরকেই বারবার দলের সুযোগ দেওয়া হচ্ছে। আমি বলতে চাই বাংলাদেশ ক্রিকেট দলের এই ধরনের সিদ্ধান্ত হওয়ার কারণেই কিন্তু সংযুক্ত আরব আমিরের সাথে টি-টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছিল। আপনারা সেখানে দেখেছেন পারভেজ হাসান ইমন প্রথম ম্যাচে যখন সেঞ্চুরি করলো তারপরের ম্যাচে তাকে বন্ধ করে রাখা হলো, বললো যে তুমি বসো, আমরা তোমার জায়গায় অন্য কাউকে বসাই। ফলাফল কি হলো? সেই ম্যাচে আমরা হেরে গেলাম। আবার যে ম্যাচে হারা হলো তারপরের ম্যাচে আবার পারভেজ হাসান ইমনকে আনা হলো। এটা ভাই কোন ধরনের? যে একটা প্লেয়ার বারবার ধারাবাহিকভাবে ওপেনিং এ ভালো করছে তাকে এক ম্যাচ বসাচ্ছেন আবার এক ম্যাচ উঠাচ্ছেন। এবং কিছু কিছু বলার যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, আপনারা জানেন ডেথ ওভারে সবচেয়ে ভালো বল করে এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমান। সেই মুস্তাফিজকে একবার বসাচ্ছেন, একবার উঠাচ্ছেন, একবার উঠাচ্ছেন, একবার বসাচ্ছেন। মানে আপনাদের মনে যা চাচ্ছে তাই করতে পারতেছেন। এই ক্ষেত্রে আপনাদের জবাবদিহিতার কোনো জায়গা নেই। একটা দলের পারফরমেন্স কখন ভালো হবে? যারা দলীয়ভাবে বা একটা জুটি বেঁধে যাবে তাদের সাথে একটা বন্ডিং চলে আসবে। যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে তাদেরকে আরো ম্যাচ সুযোগ দেওয়া হলে তারা আরো ভালো পারফরমেন্স করতে পারবে। কিন্তু তা না করে আমরা তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করি। যারা আজকে ভালো করবে কালকে তোমরা বসে থাকো, যারা খেলার সুযোগ পায়নি তাকে আমরা সুযোগ করে দিচ্ছি। ওই যে প্রথম দিকে বললাম বাংলাদেশ ক্রিকেট বর্তমান যেন একটা গ্রামের খেলার মতো হয়ে গিয়েছে। গ্রামে দেখা যায় যে একটা প্লেয়ার যদি খেলতে না পারে বা বল করতে না দেওয়া হয়, ব্যাট করতে না দেওয়া হয়, সে বলে আমি আর তোমাদের দলে খেলবো না, আজকে থেকে আমি তোমাদের দলে নেই। বাংলাদেশ জাতীয় দলটা কি ঠিক সেরকম? এটা তো একটা দেশের জয়। সেখানে কে খেলতে পারলো, কে খেলার সুযোগ পেলো, সেটার চেয়ে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত ছিল
দল কিভাবে র্যাঙ্কিং এগিয়ে যায়, দল কিভাবে জিততে পারে, সেটা না করে আমরা ব্যক্তির স্বার্থকে দেখছি। আমরা দেখছি কি একজন খেলতে পারছে না, তাকে খেলার সুযোগ করে দাও, আর যে ভালো পারফরমেন্স করছে তার জায়গায় বসাও, অর্থাৎ যে ভালো পারফরমেন্স করছে তাকে বসিয়ে রাখো। এটা বাংলাদেশের আসলে কোন যুক্তিতে চলে, বা যারা সিলেকশন কমিটিতে রয়েছেন তারা আসলে কোন যুক্তি নিয়ে সিলেকশন করে, সেটি এখন বড় ধরনের প্রশ্ন। আমি বলতে চাই যারা যারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, বিশেষ করে পারভেজ হাসান ইমন এবং তামিম, যারা ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাট করছে, তাদের এই জুটিটার কারণে বাংলাদেশ জয়ের মাত্রাটা আরেকটু উপরের দিকে চলে যায়। তাদের একজনকে বাদ রেখে আরেকজনের সাথে জুটি করায়, হয় পারভেজ হাসান ইমনকে নেওয়া হয়, তামিমকে নেওয়া হয় না, তামিমকে নেওয়া হলে আবার পারভেজ হাসান ইমনকে নেওয়া হয় না, অন্য কারোর সাথে জুটি বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা কেন? যেখানে তারা বর্তমানে পারফরমেন্স করছে এই জুটি নিয়ে, তাদেরকে কেন বসিয়ে রেখে অন্য কাউকে দিয়ে সেখানে জুটি করাতে হবে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আজকে পাকিস্তানের সাথে হেরে যাওয়া, পাশাপাশি বাংলাদেশ দলের এমন সিলেকশন কমিটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।